ক্রিয়েটিনিন লেভেলকে ডাউন করার জন্য কোন কোন যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এর আগে জেনে নিই যে ক্রিয়েটিনিন লেভেল বা ক্রিয়েটিনিন জিনিসটা কি। ক্রিয়েটিনিন হচ্ছে যখন মাসলস মেটাবলিজম করে, মানে মাসলস যখন এনার্জিকে নেয় তখন ক্রিয়েটিনিন প্রডিউস হয় এবং সেই ক্রিয়েটিনিন ব্লাডে সঞ্চিত হতে থাকে। আপনি প্রোটিন খেলেন, প্রোটিন খাওয়ার পর যেমন ডাল বা মিট চিকেন যাই খেলেন ওখানে প্রোটিন খাওয়ার পর প্রোটিন ব্রেকডাউন হয় ইউরিয়াতে। ব্লাডের মধ্যে ইউরিয়ার পরিমাণ যদি বাড়ে তাহলেও ক্রিয়েটিনিন লেভেল বাড়বে। এখন মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি যদি ঠিকঠাক ফাংশন না করে, মানে কিডনির যে কাজ, মানে শরীর থেকে ওয়েস্টেজ মানে যেসব বর্জ্য পদার্থ শরীরে বানলো সেটাকে ব্লাড থেকে পিউরিফাই করার পর ওয়েস্টটাকে কিডনি ফিল্টার করে বাইরে বার করে দেয়, মানে ইউরিনের থ্রো। এখন কিডনি ফাংশন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে। ক্রিয়েটিনিনের যে নর্মাল লেভেল সেটা হচ্ছে মেল মানে পুরুষদের ক্ষেত্রে 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে নিয়ে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার পুরুষদের ক্ষেত্রে, আর ওমেনদের মানে মহিলাদের ক্ষেত্রে 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এখন এই নর্মাল রেঞ্জ মানে পুরুষদের ক্ষেত্রে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হলেই আমাদের ক্রিয়েটিনিন লেভেল হাই বলা হয়। এখন ক্রিয়েটিনিন লেভেল হাই মানে হচ্ছে আপনার কিডনি ঠিকঠাক ফাংশন করছে না। তো আপনাকে ক্রিয়েটিনিন লেভেলকে নর্মাল নিয়ে আসার জন্য যে যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে সেই সমস্ত যোগাসন যেগুলো আপনার কিডনি হেলথকে ইমপ্রুভ করে, মানে কিডনিটাকে মজবুত এবং শক্তিশালী করে, সেই সব যোগাসন করতে হবে। তো আজকে দেখে নেব কোন কোন যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে যার ফলে আমার কিডনির যে হেলথ সেটা ধীরে 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 মজবুত এবং শক্তিশালী হতে থাকে। ক্রিয়েটিনিন লেভেল বা কিডনির যে ফাংশন কমজোরির মেন কারণ হতে পারে আপনার ডায়াবেটিস। আপনি যদি দীর্ঘদিন ধরে সুগারে ভোগেন মানে ডায়াবেটিসে ভোগেন তাহলে কিন্তু আপনার কিডনি ধীরে ধীরে কমজোর হয়ে পড়বে। আপনি যদি দীর্ঘদিন ব্লাড প্রেশারে ভোগেন তাহলেও আপনার কিডনি ধীরে ধীরে কমজোর হয়ে পড়বে। এর জন্য আমাদেরকে ডায়াবেটিস হওয়ার ফলে যদি আপনার কিডনি কমজোর হয়ে পড়ে তাহলে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আপনাকে কোন সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে সেই সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যে সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে সেই সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। খান পান কেমন হওয়া দরকার সেই বিষয়ে আপনাকে জানতে হবে এবং সেই সমস্ত খান পান করতে হবে। কিডনির ক্রিয়েটিনিন লেভেল বাড়ার জন্য প্রোটিন একটা বহুত গুরুত্বপূর্ণ পার্ট গ্রহণ করে, এর জন্য আপনাকে প্রোটিন কম নিতে হবে। আপনাকে সোডিয়াম মানে যেমন নমক যে আমরা লবণ খাই সোডিয়ামের পরিমাণ কম নিতে হবে। তো এই সমস্ত ধ্যান রাখতে হবে। তো আজকের যে লেসন সেটা হচ্ছে কোন কোন যোগাসনগুলোকে আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যার ফলে আপনার কিডনি হেলথ বজায় থাকে। তো প্রথম যে রামবান যোগাসন কিডনি হেলথকে মানে মেনটেন করার জন্য, মানে আপনার যদি কিডনি প্রবলেম হয়ে থাকে তাহলে ধীরে 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 ঠিক হবে। দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে কিডনির সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। আর যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনার কিডনির প্রবলেম কোনোদিনই হবে না। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে আর্ধ মৎস্যেন্দ্রাসন বা রামবান আসন। আগেই শেখা হয়েছে, আজকে ফির শেখা হোক। রোজ প্র্যাকটিস করবেন। শরীরকে মানে সঠিকভাবে সুচালিত করার জন্য যোগাসন কিন্তু অবশ্যই দরকার। প্রথমে আমি সুখাসনে বসে আছি, সুখাসনে বসলাম। সুখাসনে বসার পর আমার লেফট পা, বোঝা গেছে, লেফট পাটাকে তুলে রাইট পায়ের ঘুটনার মানে হাঁটুর পাশে রাখলাম। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার? এখন যে পা তার অপোজিট হ্যান্ড মানে উল্টো হাত, মানে আমার লেফট পা উপরে তো আমার রাইট হাত উপরে, বোঝা গেছে? এরপর বুক আর থাই এই দুটোর মাঝখান দিয়ে হাতটাকে এইভাবে নিয়ে যাব, বোঝা গেছে? বুক এবং থাইয়ের মাঝখান দিয়ে হাতটাকে নিয়ে গেলাম। এবার শুরুর দিকে যদি আপনার এই আসন করতে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে, মানে অনেক দিন ধরে শিখছি এখন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আসন কিন্তু সঠিক পোশ্চারে তখনই আসবে যখন আপনি রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করবেন। আর সমস্ত রোগ নির্মূল তখনই হবে যখন আসনগুলো সঠিকভাবে মানে সঠিক পোশ্চারে যখন আপনি করতে পারবেন
তখনই আপনার যে কোনো রোগ, সেটা ডায়াবেটিস হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, আপনার বিপি হতে পারে, যখন আপনার পোস্টার সঠিক হবে তখন আপনার রোগও কমপ্লিটলি কিওর হবে। তো শুরুর দিকে এই অবস্থায় হাত এখানে রাখলাম, এই হাতকে এখানে রাখলাম এবং মেরুদণ্ড স্ট্রেট করে গর্দানটাকে এইভাবে টুইস্ট করলাম। বোঝা গেছে? এটা হলো অর্ধ মৎস্যেন্দ্রাসন শুরুর দিকে প্র্যাকটিস। এখন রেগুলার প্র্যাকটিস করার ফলে বুক আর থায়ের মাছ দিয়ে এইভাবে নিয়ে গেলাম, ক্লিয়ার। আর এই হাতকে এখানে, যে ফুট পায়ের পাতাকে এইভাবে, এই হাত এখানে, গর্দানকে স্ট্রেট করে ঘুরিয়ে মেরুদণ্ড স্ট্রেট এবং এই অবস্থায় হোল্ড করব। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, যতক্ষণ সম্ভব ততক্ষণ হোল্ড করব। আপনি আপনার কিডনিতে স্ট্রেচ ধীরে ধীরে ফিল করতে পারবেন এবং এই আসন করার ফলে আপনার কিডনি ধীরে 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 মজবুত হতে থাকবে। বোঝা যাচ্ছে? ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং শুরুর দিকে 30 সেকেন্ড এবং রেগুলার প্র্যাকটিসের ফলে এই আসনকে 1 থেকে 3 মিনিট পর্যন্ত এই পোস্টারে হোল্ড করব। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর করব নেক্সট পা। বোঝা গেছে? সেম সুখাসন। সুখাসন থেকে রাইট পাকে উপরে করলাম, রাইট পাকে উপরে করে বাঁ হাঁটুর পাশে, দেখা যাচ্ছে, এইভাবে রাখলাম, ক্লিয়ার। এখন যে পা উপরে তার অপোজিট হ্যান্ড উপরে, ক্লিয়ার। থাই আর বুকের মাঝখান দিয়ে এইভাবে, আগেই দেখেছি শুরুর দিকের অভ্যাস এইভাবে, কিন্তু এখন আর শুরুর নয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। শরীরকে সঠিক, নির্মল এবং নিরোগী রাখার জন্য আপনাকে আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো থাই আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গেলাম, ক্লিয়ার। এই হাত ফুট, মেরুদণ্ড স্ট্রেট, এই হাত এখানে, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে গর্দনকে টুইস্ট করব এবং স্ট্রেট। এই অবস্থায় 30 সেকেন্ড হোল্ড করব শুরুর দিকে। আপনি মনে মনে গিনতিও করতে পারেন, 1, 2, 3, এইভাবে 30 সেকেন্ড এবং ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করে এই আসনের যে পোস্টার সেটাকে 1 থেকে 3 মিনিট পর্যন্ত হোল্ড করব। তাহলে দেখবেন আপনার কিডনি সম্বন্ধিত সমস্ত প্রবলেম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রাসন, কিডনির জন্য একটা রামবাণ আসন এবং কিডনির লেভেল ধীরে 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 নর্মালে চলে আসবে। তো এই অবস্থায় হোল্ড করব এবং শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো সেটা হলো অর্ধ মৎস্যেন্দ্রাসন এবং এই আসনকে রোজ 3 থেকে 5 বার প্র্যাকটিস করব। মানে টোটাল এই আসনকে 5 মিনিট করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসন হচ্ছে ভুজাঙ্গাসন। কিডনির জন্য, কিডনি কি এর পেছনে, ঠিক এরকম পেছনের দিকে কিডনি অবস্থিত। ভুজাঙ্গাসন করলে আপনার কিডনিতে স্ট্রেচ হবে। কিডনি যদি স্ট্রেচ হয় ধীরে ধীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে, ফ্লো হবে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক এবং কিডনি ধীরে 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 অরিজিনাল যে ওর যে কার্যকারী, মানে ওর যে কাজ, সেটাও ফিরে পাবে। তো দেখা যাক ভুজাঙ্গাসনের জন্য প্রথমে এই অবস্থায়, বোঝা গেছে? দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। দুটো হাতকে বুকের দুই পাশে রেখে প্রথম দিকে আমরা 2-1 দিন যদি অসুবিধা হয় আপনি সালাম ভুজাঙ্গাসন করুন। সালাম ভুজাঙ্গাসন মানে হাত দুটোকে, বোঝা যাচ্ছে, সাইডে রেখে এইভাবে, বোঝা গেল? এবার ধীরে ধীরে শ্বাস নিয়ে এইভাবে উপরে উঠবো, এটাকে বলা হয় সালাম ভুজাঙ্গাসন। আপনি আপনার পেটে স্ট্রেচ অনুভব করবেন। 30 সেকেন্ড টু 1 মিনিট হোল্ড করব। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। ঠিক শ্বাস নেব এবং এখানে হোল্ড করব। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং আপনি এই অবস্থায় হোল্ড করবেন 1 মিনিট। আপনার যদি থাইরয়েড প্রবলেম থাকে তো এই আসন করার ফলে আপনার থাইরয়েড রোগও ধীরে ধীরে কিওর হবে এবং আপনার ব্যাক পেনও ধীরে ধীরে কিওর হতে থাকবে। কিন্তু এখন আমাদের ফোকাস হচ্ছে কিডনিকে হেলদি করা। তো এই আসন করার ফলে আপনার কিডনিও ধীরে 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 হেলদি হতে শুরু করবে এবং যেসব কমপ্লিকেশন, সে সমস্ত কমপ্লিকেশন ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর হচ্ছে সম্পূর্ণ ভুজাঙ্গাসন। 2 হাত দুটো বুকের 2 সাইডে, বোঝা গেছে? জোরপূর্বক নয়, ধীরে ধীরে, কারণ জোরপূর্বক যদি স্ট্রেচ করেন আপনার ব্যাক যে মাসেলস ক্র্যাম্প হয়ে যেতে পারে বা চোট লেগে যেতে পারে। তো ধীরে ধীরে প্র্যাকটিস করবো, যতটা ওঠা যাচ্ছে ঠিক ততটাই। জোরপূর্বক বলপূর্বক বল দিয়ে উপরে উঠবো না। দেখা যাক, শ্বাস নেবো এবং ধীরে 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 যতটা সম্ভব এবং এখানে
হোল্ড করব। আমরা কিডনিতে স্ট্রেচ ফিল করব, ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব, এবং এই আসনকে 3 থেকে 5 বার রিপিট করব, এবং প্রতিবার 30 সেকেন্ড টু 1 মিনিট হোল্ড করব। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। বোঝা গেছে? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। পরের আসন হচ্ছে সেতু বন্ধাসন। এই 3 আসনকে রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার কিডনির সমস্ত রোগ, আপনার ক্রিয়েটিনিন লেভেল ধীরে 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 নর্মাল অবস্থায় চলে আসবে। ক্রিয়েটিনিন লেভেল যদি 6 বা 6 বেশি হয় তাহলে কিন্তু কিডনি ডায়ালিসিস শুরু হয়ে যায়। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে, যদি ডায়াবেটিস থাকে, যদি দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। যত যোগাসন আছে, যোগাসনের সাথে কপালভাতি প্রাণায়াম আগেই শিখেছি, সমস্ত আসন যোগাসন করব, যোগাসনের সাথে কম্বিনেশন অফ কপালভাতি করব। আপনার ডায়াবেটিস ধীরে ধীরে কন্ট্রোল হতে থাকবে। বিপির জন্য যেসব শাসাক আসন, আপনার সামনের দিকে ঝুঁকে যেসব আসনগুলো, এই আসনগুলোকে প্র্যাকটিস করবো, তাহলে বিপি কি করে হবে? সমস্ত কিছু ধীরে ধীরে শিখতে হবে, খান পানের প্রতি ধ্যান দিতে হবে, তাহলে আপনার সমস্ত রোগ ধীরে 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 কিওর হবে। শরীরে রোগের মাসা বাঁধতে দিলে হবে না। একটা রোগ যদি চলে আসে, আমরা যদি ডায়াবেটিস চলে আসে, তা ডায়াবেটিসের সাথে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন শুরু হবে। চোখের প্রবলেম, রেটিনোপ্যাথি, কিডনির প্রবলেম, আপনার স্কিন প্রবলেম, সমস্ত প্রবলেম ধীরে ধীরে শুরু হবে। সমস্ত রোগকে কমপ্লিটলি কিওর করতে হবে, কোনো রোগ শরীরে আসতে দিলে চলবে না। তো নেক্সট আসন হচ্ছে সেতু বন্ধাসন। আপনি যদি সেতু বন্ধাসন আর আর্ধ মৎস্যেন্দ্রাসন, এই দুটো আসন আর কপালভাতি প্রাণায়ামকে 15 থেকে 20 মিনিট রোজ প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিডনি ধীরে 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 কমপ্লিটলি শক্তিশালী হয়ে যাবে, আর সমস্ত রোগ, কিডনির সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। তো দেখি সেতু বন্ধাসন। সেতু বন্ধাসনের জন্য এই গ্যাপ, মানে আমরা যে ছাতি, মানে আমরা যে বুক, এই বুকের ঠিক এই সেম গ্যাপ দুটো পায়ের মধ্যে, মানে না বেশি না কম। আমরা যে বুক বা ছাতি, এই ছাতির বরাবর সেম গ্যাপ, বোঝা গেছে? সেম গ্যাপ। এরপর এইভাবে এবার হাত দিয়ে আপনি টাচ করে দেখবেন যে আপনার যে এরি বা গোড়ালি, এটা এইভাবে স্পর্শ হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? মানে হাত দিয়ে এই স্পর্শ হবে। এরপর শুরুর দিকে যতটা পারবেন ততটা করবেন। মানে শুরুর দিকে যদি আপনার শ্বাস নিয়ে এতটা, তো এই অবস্থায় ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 রোজ অভ্যাস করব, তার ফলে এই যে কমপ্লিট পজিশন এখানে হোল্ড করবো, দেখা যাচ্ছে এই অবস্থায় এখানে হোল্ড করব, ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এখন এই আসনগুলো রোজ প্র্যাকটিস করবেন। এর পরের লেসনগুলোতে শিখবো যে এই সেতু বন্ধাসন, আর্ধ মৎস্যেন্দ্রাসন, এর সাথে সাথে কপালভাতি প্রাণায়ামকে যদি করা যায় তাহলে আরো বেশি ফল পাওয়া যাবে, সেগুলোকেও শিখবো। তো আজকে হচ্ছে এটা সেতু বন্ধাসন। ধীরে ধীরে পেট ভরে শ্বাস নেব এবং পেটকে খালি করে শ্বাস ছাড়বো। বুঝা গেছে? পেট ভরে শ্বাস নেব এবং পেটকে খালি করে 30 সেকেন্ড টু 1 মিনিট। শুরুর দিকে আপনি যত সেকেন্ড পারবেন, 15 সেকেন্ড, 30 সেকেন্ড প্র্যাকটিস করে রোজ এই আসনকে 1 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত হোল্ড করবেন। এই আসন কিডনির হেলথের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসন। শ্বাস নিয়ে নিচে, এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে। ক্লিয়ার? আরো আসন রয়েছে কিডনির জন্য, নৌকাসন, উত্তান পাদাসন, পাবন মুক্তাসন, এই সমস্ত কিছু শিখবো। এখন আপাতত এই 3টে আসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং একটা ক্রিয়া বা প্রাণায়াম, সেটা হচ্ছে কপালভাতি। জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রাতে হাতকে ঘূর্ণার উপর এইভাবে রেখে আগেই শিখেছি। এখন শুরুর দিকে ধীমি গতি, মানে ধীরে ধীরে, ফির মধ্যম গতি, ফির তীব্র গতি। ধীমি গতি বা ধীরে ধীরে গতি মানে প্রত্যেক সেকেন্ডে একবার, প্রত্যেক সেকেন্ডে একবার। আপনার যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়েও থাকে, আমি অনেক অভিজ্ঞতা শুনেছি, এরা ক্রিয়েটিনিন লেভেলকে শুধু আধা আধা ঘন্টা কপালভাতি প্রাণায়াম করেই কিডনির হেলথকে মজবুত করেছেন এবং ক্রিয়েটিনিন লেভেলকে বিলকুল নর্মালে নিয়ে এসেছেন। মানে ওর যে নর্মাল লেভেল একটা পুরুষের 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার যে নর্মাল রেঞ্জ, ওই নর্মাল রেঞ্জে নিয়ে এসেছেন শুধু কপালভাতি প্রাণায়ামকে রেগুলার 15 to 30 মিনিটস প্র্যাকটিস করে। তো এখন ধীমি গতিতে, মানে সেকেন্ডে একবার, মধ্যম গতি সেকেন্ডে 2 বার, এবং তীব্র গতি সেকেন্ডে 3 বার। তো আজকে আমরা প্র্যাকটিস করব ধীমি গতি বা ধীরে গতি, সেকেন্ডে 1 সেকেন্ড 1 স্ট্রোক। চিন মুদ্রায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক।
কপালভাতি প্রাণায়ামের ডিটেল ভিডিও আপনি এই চ্যানেলে লেসনে গিয়ে দেখতে পারেন। এই চ্যানেলে নয়, যে কোনো ইউটিউব ভিডিও দেখে আপনি লেসনগুলোকে শিখবেন। দরকার নেই যে শুধু এই লেসনেই দেখতে হবে বা এই চ্যানেলেই দেখতে হবে। যে কোনো ভালো যিনি সঠিক শেখাচ্ছেন সেখানে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, সেখানে গিয়ে আপনি শিখবেন। মেন যেটা উদ্দেশ্য আমাদের, যে শরীরকে সুস্থ রাখতে হবে, সেটা যেভাবেই হোক। সেটা এমন জরুরি নয় যে আমারই ভিডিও দেখতে হবে। যেখানেই যাবেন প্রপারলি দেখবেন যে কেমন করে কপালভাতি করা হয়, কেমন করে সেতু বন্দাসন, যেখানে ভালো শেখানো হয় সেখানে গিয়ে আপনি ভিডিও দেখে শিখবেন। তো বোঝা গেছে, এই 3 যোগাসন এবং একটা প্রাণায়াম বা ক্রিয়া যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, চলুন শুধু দুটো, সেতু বন্দাসন আর আর্ধমাসেন্দ্রাসন, আর রেগুলার কপালভাতি প্রাণায়ামকে যদি আপনি 15 থেকে আধা ঘন্টা রোজ প্র্যাকটিস করেন, তারপর আপনি 15 থেকে 1 মাসের পর আপনার ক্রিয়েটিনিন লেভেল চেক করাবেন ব্লাড টেস্ট করে, আপনার লেভেল আসবেই নর্মাল। তো শরীরের যত্ন নিতে হবে, যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, খান পানের প্রতি ধ্যান রাখতে হবে। তো ক্লিয়ার বোঝা গেছে, শরীর হচ্ছে মেন। শরীর যদি ঠিক না থাকে তাহলে মাইন্ড ঠিক থাকবে না, মাইন্ড যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না। তো মেন হচ্ছে শরীর, এবং শরীরের পর মন, সমস্ত ব্যালেন্স হবে শুধু যোগাসনগুলো এবং প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।